দ্বারা প্রার্থনা যাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। তোমার পবিত্র স্থানে তোমার পবিত্র স্থানে তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তোমার পরাক্রম কার্য সকলের জন্য তোমার পরাক্রম কার্য সকলের জন্য তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তোমার মহিমার বাহুল্য অনুসারে তোমার মহিমার বাহুল্য অনুসারে তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা করি। তড়িৎ ধ্বনি সহ তোমার প্রশংসা করি। তড়িৎ ধ্বনি সহ তোমার প্রশংসা করি। নেবল ও বিনা যন্ত্রে তোমার প্রশংসা করি। নেবল ও বিনা যন্ত্রে তোমার প্রশংসা করি। তবল ও নৃত্য যোগে তোমার প্রশংসা করি। তবল ও নৃত্য যোগে তোমার প্রশংসা করি। তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তোমার প্রশংসা করি। তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তোমার প্রশংসা করি। সুশ্রাব্য করতাল যোগে তোমার প্রশংসা করি। সুশ্রাব্য করতল যোগে তোমার প্রশংসা করি। উচ্চ ধ্বনি করতাল যোগে তোমার প্রশংসা করি। উচ্চ ধ্বনি করতাল যোগে তোমার প্রশংসা করি। তুমি আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছ, তুমি আমাকে প্রতি মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছ, তাই আমি তোমার প্রশংসা করি। তাই আমি তোমার প্রশংসা করি। তুমি আমার রক্ষক। তুমি আমার রক্ত। তুমি নিমিষে নিমিষে আমাতে জল সেচন করিবে। তুমি নিমিষে নিমিষে আমাতে জল সেচন করিবে। কিছুতেই যেন হানি না করে তজ্জন্য কিছুতেই যেন হানি না করে তর জন্য দিবারাত্র রক্ষা করিবে। দিবারাত্র রক্ষা করিবে। তুমি আমাদের যাতনা সকল সত্যই তুমি আমাদের যাতনা সকল তুলিয়া লইয়াছ। তুলিয়া লইয়াছ। আমাদের ব্যথা সকল আমাদের ব্যথা সকল তুমি বহন করিয়াছ। তুমি বহন করিয়াছ। তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইয়াছ। তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইয়াছ। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল। তোমার উপরে বর্তিল। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। আমাদের আরোগ্য লাভ হইল। আমি ভয় করিব না, আমি ভয় করিব না, কেননা আমি কখনো লজ্জিত হইব না। কেননা আমি কখনো লজ্জিত হইব না। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করিয়াছ। যে তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করিয়াছ। তুমি বলিয়াছ তুমি বলিয়াছ তোমার বাক্যে, তোমার বাক্যে, যদি বিশ্বাস করো যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের গৌরব দেখিতে পাইবে। তবে ঈশ্বরের গৌরব দেখিতে পাইবে। আর এই কথার নিমিত্ত আর এই কথার নিমিত্ত লাসার ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছিল। লাসার ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছিল। তাই আমরাও বিশ্বাস করিয়াছি তাই আমরাও বিশ্বাস করিয়াছি এবং আমরাও তোমার গৌরব দেখিব। এবং আমরাও তোমার গৌরব দেখিব। তাই আমরা বিশ্বাস করিয়াছি তাই আমরা বিশ্বাস করিয়াছি স্বর্গ থেকে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস, স্বর্গ থেকে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পেয়েছি মাথার থেকে পায়ের তলা পর্যন্ত পেয়েছি এবং যিশু নামে তাহা গ্রহণ করিয়াছি।
এবং যিশুর নামে তাহা গ্রহণ করিয়াছি। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তুমিই আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদেরকে ভালোবাসো। তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেই করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেই করিবে। আমাদের অন্তঃকরণ তোমাতে সুস্থির। আমাদের অন্তঃকরণ তোমাতে সুস্থির। তাই তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে। তাই তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে। তুমি আমাদেরকে সন্তান গিফট দিয়াছ। তুমি আমাদেরকে সন্তান গিফট দিয়াছ। তাই আমরা তোমার প্রশংসা করি। তাই আমরা তোমার প্রশংসা করি। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাইবে তোমার কাছে শিক্ষা এবং পাইবে তাদের পরম শান্তি হইবে। এবং তাদের পরম শান্তি হইবে। সকলে আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। সকলে আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আর তুমি আর তুমি তোমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত তোমার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। এবং এই প্রিয়জিতে সবকিছু যিশু নামে যোগাইবে। আর এই প্রিয় দিতে সব কিছু যিশু নামে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমেন Amen. Amen. হালেলুয়া ধন্য যিশু Amen. 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 আমেন। Hallelujah. Hallelujah. আমেন। হালেলুয়া। আমেন। ধন্য আমেন। যিশু, ধন্য জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমিন Hallelujah. হালেলুয়া আমিন ধন্য যিশু। Hallelujah. Amen. Amen. রঞ্জিত সামন্ত, অপেক্ষা করা যাবে তো? কারণ অপেক্ষা করতে হবে, কারণ এখনই পট করে তো খুব ইমার্জেন্সি তো কিছু না। ব্যথা ট্যাথা চলে যাবে এবং 10 সেকেন্ডের প্রার্থনা আমরা একটু পরে, কিছু সময় পরে প্রভুর ভোজের আগে করব। তখন সকলে করবে। এবং ওই বাচ্চা অলরেডি যিশু নামের, নাম কি বাচ্চাটার নাম কি? 3.5 বছর আগে অপারেশন দি- হয়েছিল, দি- সেই বাচ্চার নাম কি? দিশানি সামন্ত। কি দিশানি। সামন্ত? জিশানি দিশানি। সামন্ত। কত বয়স? 3.5 বছর। পাশে আছে? হ্যাঁ, আছে। জিজ্ঞেস করো যে ব্যথা চলে গেছে যিশু নামে। বলছি তোমার ব্যথা আছে? আর ব্যথা আছে? ব্যথা নেই বলেছে। ধন্য যিশু। ব্যথা আমেন নাই। আমেন। আমিন। যিশু নামে ব্যথা চলে গেল। হালেলুইয়া। হালেলুয়া বলো, বলো হালেলুয়া বলো, হালেলুয়া বলো, আমিন আমিন বলো। হালেলুইয়া। সুতরাং ব্যথা চলে গেছে। হালেলুইয়া। হ্যাঁ রক্সি। হ্যাঁ, এখন বাক্যে যাই। ঠিক আছে, আমরা বাক্যে যাই। বাক্যে যাব। হ্যাঁ। আজকের টাইটেলটা দেখেছেন? দ্য চ্যারিয়ট অফ আওয়ার ফাদার। দ্য চ্যারিয়ট। এই চ্যারিয়টটা কি আমরা দেখি দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 পদ। এখন কোনো কথা বলবে না। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 পদ। পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন। তাহারা মানে কারা? এলিও আর ইলিশায়।
তারা যাচ্ছে দুইজন একসঙ্গে। ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ, অগ্নিময় এক রথ, আগুন একটা গাড়ি, মানে একটা স্বর্গের গাড়ি। স্বর্গে যে গাড়ি আছে জানেন, স্বর্গের গাড়ি, প্রভু যিশু যে গাড়িতে চড়ে সেই গাড়ি কিরকম তা জানেন? কেউ জানেন? আচ্ছা, যখন না বলেন, কথা বলেন না, তখন বিশ্বাস করি সকলেই জানেন। আচ্ছা, না, জানি না দাদা। জানি না, জানি না, জানি না তো। জানেন না? জানি না। জানি না মামা। হালেলুইয়া। তাহলে এই গাড়িটা কি রকম গাড়ি? সেই গাড়িটা, আচ্ছা একটু দেখায় দেই গাড়িটা কিরকম। সেই গাড়ি হচ্ছে যিহ্জকেল 1 অধ্যায়, যদি আমরা পড়ি। আর আমি দৃষ্টি করিলাম 4 পথ, আর দেখো উত্তর দিক হইতে ঘূর্ণ বায়ু। গাড়ির মানে কোয়ালিটি কি? বৃহৎ মেঘ ও জাজ্বল্যমান অগ্নি আসিল। অগ্নি মানে পবিত্র আত্মা, তাহার চারিদিকে তেজ, ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী প্রতপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল। আর তাহার মধ্য হইতে 4 প্রাণীর মূর্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই, তাহাদের রূপ মনুষ্যবৎ, আর প্রত্যেকের 4 মুখ ও 4 পক্ষ। তাহাদের চরণ সোজা, পদতল গোবৎসের পদতলের ন্যায়। তাহারা পরিষ্কৃত পিত্তলের তেজের ন্যায় চাকচিক্যশালী। তাহাদের চারিপার্শ্বে পক্ষের নিচে মানুষের হস্ত ছিল। 4 প্রাণীরই এইরূপ মুখ ও পক্ষ ছিল। তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত, গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত। এবং যাই হোক, এটা পড়বেন এবং সেখানে দেখবেন যে যেদিকে ইচ্ছা সামনেও যেতে পারে গাড়ি। গাড়ি এখানে বলছে যে তাহারা প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত, যেদিকে যাইতে আত্মার ইচ্ছা হইত, পবিত্র আত্মার, তাহারা সেই দিকে গমন করিত, গমনকালে ফিরিত না। এবং তারা কি করত, এখানে দেখলে দেখলে আরো দেখা যাবে যে 20 পদে যে কোনো স্থানে আত্মার যাইতে ইচ্ছা হইতো সেই স্থানে তাহারা যাইত, সেই দিকেই আত্মার যাইবার ইচ্ছা হইতো। 4 পার্শ্বে চক্রগুলো, চাকা ছিল, এবং সেই প্রাণীর আত্মা ওই চক্রগানে ছিল। হালেলুইয়া। এবং উহারা যখন চলিত, ইহারাও তখন চলিত। উহারা যখন থামতো, তখন এরাও থামতো। উপরে উঠতো, ওরাও উপরে উঠতো, এবং পাশে উত্থাপিত হইতো, মানে প্লেনের মতন। এবং এইভাবে তারা বাদিকে ইচ্ছে হলে, মানে এই মানে প্লেন, মানে এরা বাদিকে, ডান দিকে, উপরে, নিচে, সর্বদিকে যেতে পারে। যাই হোক, এটা হয়তো আর একটা দিন মানে বলবো ঈশ্বরের গাড়ি। ঈশ্বরের গাড়ি, এই গাড়ি কেন? আমরা যখন প্রভু যিশুর আগমনে যাব, ঠিক সেই রকম ভাবে এই গাড়ি আসবে। এমনকি যদি কাউকে, জেসি ডুপ্লায়েনকে এইরকম একটা গাড়িতে করে স্বর্গে 6 ঘন্টার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই গাড়িতে, এবং তারপরে ফেরার সময় বলেছিলেন, যিশু বললেন যে, অর্ডার দিলেন, জেসি খুব পাহাড় টাহাড় পছন্দ করে, তুমি ওকে পাহাড় টাহাড়ের উপর দেখিয়ে তারপরে পৃথিবীতে নামিয়ে দিয়ে আসো। হালেলুইয়া। এবং ঈশ্বরের গাড়ি, এবং এই অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, আর এলিও ঘূর্ণ বায়ুতে। সমস্ত, ওখানেও দেখেন ঘূর্ণ বায়ু, কারণ তিনি বায়ুকে পক্ষ করেন। গীতসংগীতে 104 পাবেন। সেখানে দেখবেন যে কিরকম ঈশ্বরের গাড়ি, যে সেখানে দেখবেন যে তিনি বায়ু সকলকে আপনার দূত, অগ্নিশিখাকে আপনার পরিচারক করেন। গীতসংগীতে 104 4 পদে। যাই হোক, ওইটা আমার আজকে মানে বিষয় না। কিন্তু দেখেন, অগ্নিময় রথ, এই অগ্নিময় রথ আসলো, এই অগ্নিময় রথ আসলো বাইবেলে। যখন আমরা জানি যাকবের ছেলেদের বর্ণনা, যে যোসেফকে মেরে ফেলেছে, বলেছে যোসেফ, যাকব জানে তার এই যোসেফ আর নাই, মরে গেছে।
এখন এই যে যোসেফ মরে গেছে, বাবা যাকব খুব দুঃখিত, কষ্টে আছে। কিন্তু দেখতে পেল, যখন শুনলো যে যোসেফ জীবিত, আমরা যখন শুনলাম প্রভু যীশু জীবিত এবং প্রভু যীশু পিতার ডান পাশে আছেন, যোসেফ প্রাইম মিনিস্টার হয়েছে, ঠিক তখনই যোসেফ তার বাবার জন্য চ্যারিয়ট পাঠিয়ে দিল, গাড়ি পাঠিয়ে দিল। এই চ্যারিয়ট কি? এই চ্যারিয়ট পবিত্র আত্মার প্রতীক। এবং হাউ ডু উই নো যে জিসাস ওয়াজ ক্রুসিফাইড বাই উইকেড মেন? দুষ্ট লোক দ্বারা যিশুকে ক্যালভারি ক্রুশে মারা হয়েছে 2000 বছর আগে। এবং এটা কোনো শহীদের মৃত্যু না, ই মৃত্যু না, কিন্তু তিনি এখন পিতার ডান পাশে আছেন, আর তিনি এই চ্যারিয়ট পাঠিয়ে দিয়েছেন। এই চ্যারিয়ট বিভিন্ন জায়গায় আছে। ধরেন গীতসংহিতায় 68 অধ্যায় দেখবেন, গীতসংহিতা 68 অধ্যায়, সেখানে দেখবেন 17 পদে, ঈশ্বরের রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সে সকলের মধ্যবর্তী, যেমন সিনয়ে তাহার পবিত্র স্থানে। দেখলেন, মাউন্ট সায়নায় আর মাউন্ট জায়ান, দুটো মাউন্ট। তাহলে প্রভু সে সকলের মধ্যবর্তী, তার মানে তার গাড়িতে তিনি মধ্যবর্তী। এবং এইটাকে টাইপিফাই করে, মানে প্রতীক হিসাবে দেখায়, টিপিফাই করে। তাহলে এখন দেখেন, এখন আমরা প্রভু মানে কি করে পবিত্র আত্মা পেলাম? আপনি যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন তা কি করে বুঝবেন? আপনি যদি, যে আমরা গতকালকে যেটা দেখেছি, প্রেরিত 2 অধ্যায় 33 পদ, being therefore by the right hand of God exalted, and having received of the Father the promise of the Holy Ghost, he hath poured forth this which you see and hear. যেহেতু প্রভু যীশু কালভারি ক্রুশে মরেছেন, প্রথম কথা, তাহলে আপনি প্রভু যীশুকে যদি আপনি ক্রুশে দেখতে পান আর আপনার পাপ যদি ক্ষমা না হয়, তাহলে আপনি বাইবেল বোঝেন না। প্রভু যীশু মৃত্যুর থেকে উঠেছেন, আর যদি প্রভু যীশু যখন পিতার ডান পাশে বসেছেন, তখন যদি আপনি পবিত্র আত্মা না পান, তাহলে এটা আপনি বাইবেল বিশ্বাস করেন না। এক ভদ্রলোক কেবল কিছুদিন হয়েছে খ্রিস্টিয়ান হয়েছে, এবং সে এককালে ঈশ্বরের বিরোধিতা করত, এবং সে বাড়িতে গেল, ঈশ্বরের কথা শুনলো, একটা মিটিংয়ে গিয়েছিল। মিটিংয়ে গিয়ে তিনি ঈশ্বরের কথা শুনলেন, শুনে তিনি পবিত্র আত্মার উপরে কথা শুনেছেন। এখন তিনি গিয়ে বলছেন, লর্ড, আমি এই পবিত্র আত্মার শক্তি চাই। প্রার্থনা করছে, লর্ড, আমি এই পবিত্র আত্মার শক্তি চাই। তুমি যেহেতু গৌরবান্বিত হয়েছ এবং তুমি পবিত্র আত্মা নামিয়ে দিয়েছ আমার উপরে, তাই আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম চাই। এখন আমাকে বলেন, এই প্রার্থনায় কি সে পবিত্র আত্মা পেল? বুঝতে চেষ্টা করেন, এটা প্রচার না, শেখানো। বলতে হয় নাই। হবে, উত্তর বলতে হবে। হয় নাই। সে পায়নি। কেন পায় নাই? সে কেন তো আগে পায়? পবিত্র আত্মা কারণ পেয়েছিল। অলরেডি যখনই পবিত্র আত্মা পেয়েছিল। প্রভু যীশু পিতার দক্ষিণে গেছেন, তখনই তার সহায়কে পাঠিয়ে দিয়েছেন, আর তখনই পবিত্র না, আত্মা আমাদের সে মধ্যে তো চলে এসেছে। বলেছে যে সিইং দাও hast now been glorified, wilt thou now pour out the spirit upon me? যে তুমি গৌরবান্বিত হয়েছো, এখন কি তুমি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবে না? সেই প্রার্থনা করেছিল।
কিন্তু এই যে প্রার্থনার নিয়ম, কেন মানুষ পবিত্র আত্মা পায় না? কারণ তারা প্রার্থনা করতে জানে না। এই যে প্রার্থনা করলো, এই প্রার্থনায় সে সত্যিকার এই পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই। কেন পায় নাই? আবার ভালো করে বলি, প্রভু, আমি পবিত্র আত্মার শক্তি চাই। আমি দেখছি যে তুমি গৌরবান্বিত হয়েছ, এবং তাহলে তুমি কি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবে না? How many knows that this is a very good prayer? অনেক ভালো প্রার্থনা, কিন্তু আসল প্রার্থনা না। মানুষ, আমরা চার্চ প্রার্থনা করতে জানে না, যার জন্য তারা পবিত্র আত্মার বাপ্তিস্মও পায় না, তারা প্রার্থনার উত্তরও পায় না। এখন তারপরে সে বুঝলো যে কিভাবে তাকে প্রার্থনা করতে হবে। তখন বলছে যে না না প্রভু, আমি যা প্রার্থনা করেছি সব ভুল প্রার্থনা করেছি। তাহলে তখন সে প্রার্থনা করতে লাগলো, প্রভু যিশু, তুমি আর আমি লাইফ পার্টনারশিপে আছি। মানে তুমি আমার অন্তরে, আমি তোমার মধ্যে, আমি অনন্ত জীবন পেয়েছি, তুমি আমাকে পাপের ক্ষমা দিয়েছো, এবং আমরা আমরা দুইজন মিলে পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তোমার জন্য গৌরব হবে এবং আমি পবিত্র আত্মা পাবো। তাই আমি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছো। আমি যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই নাই, এটা চিন্তার অতীত, এটা হতে পারে না। আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম যিশু নামে গ্রহণ করিয়াছি এবং আমি পাইয়াছি। সঙ্গে সঙ্গে সে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল। আবারও বলছি, আই এম কামিং এগেইন, লর্ড জিসাস, প্রভু যিশু, কারণ তোমরা আমার নামে আমার কাছেও যদি প্রার্থনা করো, পাওয়ার কাছে করতে পারা যায়। যিশু যোহন 14:13 বলেছেন, লর্ড জিসাস, যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও, তাইলে সে যাচ্ছে যিশুর কাছে। লর্ড জিসাস, উই আর ইন লাইফ পার্টনারশিপ। লাইফ পার্টনারশিপ মানে কি? যে এইখানে যে কয়দিন বেঁচে থাকবে সেই কয়দিনের পার্টনারশিপ। কারণ যে মুহূর্তে সে যিশুকে গ্রহণ করেছে, ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে আপনি গ্রহণ করেছেন, তখনই আমরা প্রভু যিশুর সঙ্গে, স্বর্গের সঙ্গে লাইফ পার্টনারশিপে চলে গেলাম। কারণ আপনি যখন এই পৃথিবী থেকে যাবেন, তখনও আপনি জীবিত থাকবেন স্বর্গে, আনন্দে থাকবেন, লাইফ পার্টনারশিপ। এবং তুমি দুটো জিনিস প্রতিজ্ঞা করেছো। একটা হচ্ছে যে ওই যে প্রেরিত 2:33, যে তুমি গৌরবান্বিত হয়ে পিতার ডান পাশে বসেছ, আর আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। সুতরাং এটা হতেই পারে না, আনথিঙ্কেবল, যে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই নাই। আপনি যদি সুস্থ হইতে চান, আপনি বলবেন যে তার প্রভু, তুমি কালভেরি ক্রুশে মরেছ, তোমাকে কোড়া প্রহার করা হয়েছে, তুমি বলেছ তুমি তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। হালেলুইয়া। যারা অসুস্থ আছেন এক্ষুনি সুস্থ হচ্ছেন, যদি আমার এই আমেন। বাক্য এই অনুসারে প্রার্থনা করব আমরা একটু পরে। তাহলে আমি সুস্থ হই নাই, এটা বিশ্বাস করা অসম্ভব। আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে সুস্থ করেছো। আমেন। আমেন। আবার বলি, আসুন আমরা এই প্রার্থনাই করি। আমেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি কালভেরি ক্রুশে মরেছো, তুমি তুমি কালভেরি ক্রুশে মরেছো, তখন আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। তখন আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গিয়েছে। তোমাকে কোড়া প্রহার করা হয়েছে, তোমাকে কোড়া প্রহার করা হয়েছে। তুমি বলিয়াছ, তুমি তুমি বলিয়াছো, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল, আর তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়ালাম। তোমার ক্ষত সকল আর তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়া লাভ করেছি, সুস্থ হইলাম। সুস্থ হইলাম। ধন্য যিশু, ধন্য যিশু, আমি এখন কোনো মতে অসুস্থ না। তুমি এখন কোনো মতে অসুস্থ না। আমি যে সুস্থ হই নাই এটা অসম্ভব। আমি যে সুস্থ হই নাই এটা অসম্ভব। তাই তোমার বাক্যের জন্য, তাই তোমার বাক্যের জন্য, পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে আমি তোমার প্রশংসা করি।
আমি আমি তোমার তোমার প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে নামে চাই। আমেন। 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 দেখলেন আমেন প্রার্থনার আমেন, নিয়মটা কি? আমেন, আমেন। আমেন 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 প্রার্থনার নিয়ম শেখেন, প্রার্থনা আমেন শেখেন। পবিত্র আত্মার জন্য এই আমেন ভদ্রলোক প্রার্থনা করছে যে প্রভু, আমি দেখেছি আমি পবিত্র আত্মার পাওয়ার চাই, শক্তি চাই। আমি দেখেছি তুমি গৌরবান্বিত হয়েছো, সুতরাং না, এখন বলছি না, আমি আবার বলছি যে এই লোক কি করে প্রার্থনা করেছিল, যেটা ভুল প্রার্থনা। আমি আবার ভুল প্রার্থনাটা বলছি। সে ভুল প্রার্থনা করছে যে প্রভু, আমি পবিত্র আত্মার শক্তি চাই। আমি দেখেছি যে তুমি গৌরবান্বিত হয়েছ এবং তুমি এখন কি আমার উপরে পবিত্র আত্মার বাপ্তিস্ম দেবে না? প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি আমাকে প্রশ্ন দেবে না? প্রভু, তুমি ক্ষত দ্বারা তুমি কালভারি ক্রুশে মরেছ, তুমি কি আমাকে সুস্থ করবে না? ভুল প্রার্থনা। প্রভু, তুমি আমাকে সন্তান দিয়েছ লালন পালন করার জন্য, আমি চেষ্টা করেছি। ভুল প্রার্থনা। কেন? আপনি বলবেন হিতোপদেশে তো আছে সন্তানদেরকে শিক্ষা দাও, তাহলে সে ছাড়বে না। কি শিক্ষা দেবে? কিন্তু আপনি যদি এই প্রার্থনা করেন, যেটা পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য, যে প্রভু, তুমি আর আমি জীবন একেবারে লাইফ পার্টনারশিপ, অনন্ত জীবন আমাকে তুমি দান করেছো, আমি ধার্মিক হয়েছি, তুমি কালভারি ক্রুশে মরেছো, আমার পাপ ক্ষমা হয়েছে, আমি ধার্মিক হয়েছি। এখন তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি গৌরবান্বিত হয়েছ, আমি পবিত্র আত্মা গ্রহণ করিলাম, বাপ্তিস্ম যিশু নামে, এবং আমি তোমার ধন্যবাদ করি। এ গেল পবিত্র আত্মার প্রার্থনা। দ্বিতীয় প্রার্থনা, যে তুমি মরেছ, তোমাকে কোড়া প্রহার করা হয়েছে, তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়ে গেছি। এটা অসম্ভব যে আমি সুস্থ হই নাই। সুতরাং আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি সন্তান দিয়েছো, তুমি বলেছো সন্তানেরা গিফট, গীতসংহিতা 127। তুমি বলেছো যিশায়া 54 অধ্যায়, তাদের পরম শান্তি হবে, তারা তোমার কাছে শিক্ষা পাবে। এবং আমার সন্তানেরা, গীতসংহিতা 141 বলেছো, ছেলেরা বর্ধনশীল বৃক্ষ হবে, জলপাই গাছ হবে, মেয়েরা পিলার হবে বাড়ির। ধন্য যিশু, তাই হয়ে গেছে। আমি করি নাই, তুমি করেছো। ধন্য যিশু। দিস ইজ দ্য কারেক্ট প্রেয়ার। শিখাচ্ছেন প্রার্থনা। আমাদের এই ভুল প্রার্থনার জন্য কত লোক পবিত্র আত্মা পায় না, কত লোক সুস্থ হয় না, কত লোক সন্তান সন্ততি নিয়ে চিন্তিত থাকে, তাদের সন্তান সন্ততিরা মানুষ হয় না। তারা যে চোখের জল ফেলতে বলেছিলাম আমি সন্তান সন্ততির জন্য, কোন জায়গায়? কৃতজ্ঞতার অশ্রু। প্রভু, তুমি দান দিয়েছ। আপনাকে যদি কেউ, আপনার টাকা নাই, আপনাকে যদি কেউ 5 লক্ষ টাকা দেয়, আপনার চোখে জল আসবে না? আপনার সন্তান পেয়েছেন, আপনি মনে করছেন যে আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, কমপ্লিটলি রং। কিন্তু সন্তান ঈশ্বর থেকে এসছে, আপনি পেয়েছেন, আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞতার অশ্রু। প্রভু, এই সন্তানদেরকে তোমারই হাতে তুলে দিচ্ছি। তুমি বলেছ সন্তানেরা জিত বৃক্ষের সদৃশ হবে। এমন কি স্বামী স্ত্রী প্রার্থনা করতে পারে যে প্রভু, দেখেন গীতসংহিতা 107, দেখেন দেখেন দেখেন, বাইবেল থেকে দেখাচ্ছি, কোনো কথা আমি নিজে বলি না। দেখেন, স্বামী স্ত্রী প্রার্থনা করতে পারে। 3 পদ, গীতসংহিতা 128, তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হবে। এটা বাংলা বাইবেল, বাট দ্যাট ইজ নট স্ত্রী, দ্যাট ইজ স্পাউস। স্পাউস মানে স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে। তুমি বলেছ আমার স্পাউস, যদি স্ত্রী প্রার্থনা করবে তাহলে এখানে বাংলাতে এটা মানে স্ত্রীলিঙ্গ দিয়েছে, ফলবতী, যেহেতু স্ত্রী বলেছে। লিঙ্গ আবার আছে, তারা ট্রান্সলেশনে অনেক কিছু অন্যরকম করেছে বাংলা বাইবেলের ট্রান্সলেশনে।
তাহলে তখন যে তুমি বলেছো আমার স্পাউস উইল বি প্রসপারাস, স্ত্রী প্রার্থনা করছে স্বামীর জন্য, স্বামী প্রার্থনা করছে স্ত্রীর জন্য, না হয়ে পারে। আমি তোমার ধন্যবাদ করি যে আমার স্পাউস প্রসপারাস। দেখলেন প্রার্থনার নিয়ম কি? শিখলেন কিছু নাকি না? কেউ কোনো কথা নাই, তার মানে আমি বুঝি যে কিচ্ছু শিখাতে পারলাম না। তাহলে বন্ধ করে দিই। হ্যাঁ দাদা, শিখতেছি, আমরা আমেন শিখতেছি। আমেন 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 আমেন। এই বাক্যটা আরেকবার বলুন আঙ্কেল। গীতসংহিতা 128। হ্যাঁ, এটা আরেকবার বলুন। যদি কেউ স্বামী স্ত্রী হয় তাহলে আবার ওখানে মানে আরো কিছু আছে যে তোমার স্বামী স্পাউস হবে, স্পাউস ফলবতী হবে, প্রসপারাস হবে। অ্যাকচুয়ালি এটা বাক্যটা ঠিক করুন, বাক্য প্রসপারাস। শোনা যাচ্ছে না। মাইকটা বন্ধ করো। স্পাউস হবে প্রসপারাস। প্রভু আমি তোমার ধন্যবাদ করি আমার স্পাউস প্রসপারাস। আবার আমার সন্তানেরা উইল বি লাইক অলিভ ট্রি, গীতসংহিতা 141-এ। ছেলেরা হবে লাইক এ প্ল্যান্টেড ট্রি, মেয়েরা হবে পিলার অফ এ হাউস। একটা বাড়িকে একটা স্ত্রীলোক, সে যদি বউ হয় অথবা যদি কন্যা হয়, সে সেই বাড়িটার একটা পিলার। ক্যান ইউ ইমেজিন যে কি প্রভু বলছেন? আর আমরা প্রার্থনা জানি না, আর আমরা কান্নাকাটি করছি। হ্যাঁ, কান্নাকাটি কিভাবে করব? কারণ আমি বলেছি কাঁদতে, ওগো জেরুসালেমের কন্যাগণ আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। যিশু বলেছেন কি কাঁদো? প্রভু তুমি গিফট দিয়েছো, তাদের চিরমঙ্গল হবেই হবে। ইউ সেইড ইট। এটা যে হবে না, এটা ইম্পসিবল। বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে আপনাকে। আপনি বাক্য ছাড়া প্রার্থনা করেন, আপনার সেন্স নলেজের প্রার্থনা হবে। আমাকে আমার মাসিমণি বলতেন, যার যার মানে যার আশীর্বাদে আজকে আমি এখানে, তিনি আমাকে বলতেন যে যতভাবে পারবা ঈশ্বরকে আটকাবা। তা আমি ভাবতাম যে যতভাবে পারবো ঈশ্বরকে আটকাবো কিভাবে, এখন বুঝি। কারণ তিনি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম মাসিমণি আপনি ঈশ্বরের সঙ্গে কি করে কথা বলেন? কারণ 2 মাস তিনি জগতে ছিলেন, কিন্তু স্বর্গে ছিলেন 2 মাস। তিনি কখনো জগতের এক চামচ জল তাকে মুখে দিয়ে খাওয়াতে পারে নাই, কারণ তিনি স্বর্গে 2 মাস খেয়েছেন। স্বর্গদূতরা তাকে খাইয়েছেন, তার সাক্ষী আছে। এবং তিনি আমাকে বলেছিলেন, আমাকে 3 মাস পেলেছিলেন, যার জন্য তিনি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে মাসিমণি আপনি ঈশ্বরের সঙ্গে কি করে কথা বলেন? তিনি বললেন, চুপ হয়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেলাম। তিনি বললেন একটু পরে আমার নাম ধরে যে দেখো, আমি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলি, ঈশ্বর আমার সামনে থাকে, ঈশ্বর আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দেই, আমি প্রশ্ন করি, ঈশ্বর উত্তর দেন। আমি আর ভয়ে কোনো কথা বলি না। একটু পরে তিনি বললেন 1997 সালে বোধহয় 12-13 জুন, একটু পরে তিনি বললেন এই আশীর্বাদ তোমার উপরে পড়বে। আমি হাসলাম। আমাকে বললে হাসবে না, উনি খুব এইভাবে বলতেন, হাসবে না, হাসবে না, হাসবে না, এই আশীর্বাদ তোমার উপরে আসবে। আর সেই আশীর্বাদ এসে গেছে। যারা ঈশ্বরের জন্য কাজ করতে চান, আপনি দেখবেন যে ঈশ্বর আপনাকে তৈরি করেন। আমাকে যেদিন তিনি প্রথম আসলেন সন্ধ্যা 6:30টায় 2018 সালে, তিনি আমাকে বললেন কি করে তিনি আমাকে মানুষ করেছেন। মসিকে 40 বছর লাগছে তাকে তৈরি করতে ঈশ্বরের। দাউদকে বহুদিন লেগেছে ঈশ্বরের তৈরি করতে। সুতরাং একটা মানুষের ভিতরে একটা প্রবণতা যে আজকে আমি মহা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, এখনই আমার কিছু করতে হবে, এই আপনি বিপদে পড়ে গেলেন। আমাকে কিছু করতে হবে। দ্য মিনিট ইউ থিঙ্ক লাইক দ্যাট, আপনার
যদি আপনি কারেকশন প্রভু না করেন আর আপনি যদি সেইভাবে কারেক্টেড না হতে চান, ইউ উইল বি নো ওয়্যার ইন নো টাইম। আর যদি হয়ও, তখনই আপনাকে ভ্রান্তির আত্মা আপনাকে দিয়ে চালাবে। সুতরাং কমপ্লিট সারেন্ডার্ড লাইফ। আপনি যদি কিছু মনে করেন যে এখন আমি আশীর্বাদ পেয়েছি, এখন আমি কথা বলবো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার পতন অসম্ভব ভাবী। 40 বছর পরেও মসি বলছে যে আমি কোনো কথা বলতে জানি না, আমাকে কেন পাঠাও? 40 বছর তাকে লাগছে তাকে তৈরি করতে। সুতরাং ঈশ্বরের, যখন কেউ ঈশ্বরের জন্য কাজ করে, ঈশ্বর তাকে আমাকে এখনো গঠন করছেন, এখনো শেখাচ্ছেন। ইটস নট আনএন্ডিং। কারণ যদি আমার শেখা শেষ হয়ে যায়, তাহলে সেদিন আমার পতন হয়ে যাবে। যার জন্য সলোমন বলেছিল, আমাকে বুঝিবার চিত্ত দাও, হিয়ারিং হার্ট, প্রভু যিশুর বাক্য শুনতে, এবং সঠিক বাক্য। কারণ আপনি যদি মনে করেন, ও আমি তো এখন জানি অনেক কিছু, সুতরাং আমি এইটা শুনছি। এর মধ্যে কোনো একটা বাচ্চা মেয়ে আমাকে দাদু বলে একদিন ফোন দিয়েছে, দাদু এইটা শুনছি, ওই শুনছি, অমুকের প্রচার শুনছি। আমি বলে, খবরদার, তুমি তো বিপদে পড়ে গেলে। কারণ আমি জানি সেই লোকের প্রচার শুনে, সেই লোকের কাছে গিয়ে আমি মানা করেছিলাম কাউকে কাউকে যেও না, কিন্তু তারা গিয়েছে, গিয়ে মহা বিপদে আছে আজকে। সুতরাং কতগুলো জিনিস এরা বোঝে না, কারণ আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি সকলেরকে প্রভু দিয়েছেন, কিন্তু এইটা একটা বিরাট গিফট, অনেককেই দেন। তাহলে চিন্তা করেন যে আপনি এই ব্যাপারে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন যে এই চ্যারিয়ট বুঝতে। এলিও যদি এই চ্যারিয়ট না বুঝতো, ইলিশায় যদি চ্যারিয়ট না বুঝতো, তাহলে এলিও স্বর্গে যেতে পারতো না। ইলিশাই বুঝেছিল, কিন্তু তার সঙ্গে যে 50 জন ভাববাদী, তারা বলছে যে না না না, হয়তো ঈশ্বরের আত্মা তারা একটা গাছের উপরে ফেলে গেছে, আমরা লোক পাঠাই। তিনি ইলিশায় বললেন যে না, লোক পাঠিও না। তিনি বললেন, না পাঠান, বা আপনি কি বলেন, আপনি হয়তো আপনার মাথা খারাপ হয়ে গেছে, এটা হতে পারে না। কারণ তারা বিশ্বাস করে নাই। ঠিক আছে, রিলাক্টেন্টলি বললো, আচ্ছা যাও, তোমরা যখন করছো। গিয়ে কোনো জায়গায় পেল না এলিওকে। কিন্তু এলিওকে কোথায় দেখা গেল বাইবেলে? কোথায় কোথায় কোথায়, কে বলতে পারে? কোথায়? মাউন্ট হরমনে। যখন প্রভু যিশু পিতর যোহন জাকবকে নিয়ে মাউন্ট হরমনে পর্বতের উপরে উঠলেন, তখন দেখা গেল এলিও আসলো, আর মসিও আসলো। কেন মসি আসলো, এলিও আসলো? অন্য কেউ কেন আসলো না? দাউদ কেন আসলেন না? তিনি তো মনের মতন মানুষ। কারণ মসিকে যখন মারা যায়, তখন শয়তানের আত্মা এসেছিল, কিন্তু স্বর্গদূত মিখায়েল, সব সময় মনে রাখবেন যে আমরা সর্বদা, যখনই আমি দেখেছি, আমার দিদিমার বেলায় দেখেছি যে শয়তানের আত্মাও আসছিল। শয়তান সে লাস্ট মিনিট পর্যন্ত চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ ঈশ্বরের লোকদের পারে না, যারা ঈশ্বরের সঙ্গে। আমার দিদিমা তো অতটা ওই রকম ছিলেন না, কিন্তু যারা জাস্ট নর্মাল বিশ্বাসী দেখেছি। কিন্তু কিছুক্ষণ পরে যেই প্রার্থনা করলো, তখনই স্বর্গদূত আসলেন। মসিও মানে মাইটি ম্যান, কিন্তু মসিকে দিয়ে ঈশ্বর এত কাজ করিয়েছেন। শয়তান অনেকবার তাকে ধরতে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। লাস্ট মিনিটের আগে যখন আসছে, তখন ঈশ্বর তাকে, মানে মিশাইল স্বর্গদূত পাঠিয়ে, জিহুদা পুস্তকে পাবেন যে সেখানে তাকে রিবিউক করলো, এবং তারপরে তাকে তিনি নিজে কবর দিলেন। মসি আর এলিও এলিও ঘূর্ণায়মান গেলেন। বাইবেলে 2 জন মাত্র সশরীরে স্বর্গে গেছে। একজন হচ্ছে কে? এলিও। আরেকজন এনিবডি? হনক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে দেখেন পবিত্র আত্মার শক্তি। তাহলে পবিত্র
প্রভু যিশু, ফেইথ ইজ দ্য কি, আসলে হলো বিশ্বাস। যদি আমরা বিশ্বাস করি আপনি পবিত্র, প্রভু যিশু তুমি কালভারি ক্রুশে মরেছ, আপনি দেখবেন প্রেরিত 2 অধ্যায় 38-39 পদে সেখানে 4টা জিনিস বলেছে। বার করো প্রেরিত 2 অধ্যায় 38-39 পদ, দেখেন যে কি কি। প্রেরিত 2 অধ্যায় 38-39 পদ পড়বো? পড়ো। প্রেরিত 2 অধ্যায় 38-39 পদ। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আমেন। তাহলে আপনাকে প্রভু ডেকেছেন, মনোনীত করেছেন 4টা বিষয়। একটা কি? রিপেন্টেন্স, মন ফিরাও। মন ফিরাও মানে কি? আগে যে পথে যেতাম আমি আর চলি না, আমি এখন যিশুকে গ্রহণ করেছি। আমাকে একজনে বলছে যে এখন আর কোনো জগতের টেলিভিশনও দেখে না, আগে দেখতো, এখন আর টেলিভিশনও দেখে না, ভাল লাগে না, কোনো নাটক দেখতে ভাল লাগে না, কোনো সিরিয়াল দেখতে ভাল লাগে না। রিপেন্টেন্স, এখন শুধু প্রভুকে ওইটুক সময় প্রার্থনা করতে ভাল লাগে, রিপেন্টেন্স। তারপরে হচ্ছে ব্যাপটিজম। এখন এইটা অনেকে তারা মনে করে যে জলের বাপ্তিস্ম। আপনি দেখেন যিশুর নামে বাপ্তাইস্ত হও, আর ওখানে বাপ্তিস্ম মথি 28 অধ্যায় পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম, দ্যাট ইজ দ্য জলের বাপ্তিস্ম। আর এই বাপ্তিস্ম হচ্ছে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যে যিশু তুমি আমার জীবনের প্রভু। এটাও একটা বাইবেলে বলছে ব্যাপটিজম। এবং এই প্রথম দুটো হলো শর্ত, আর তারপরের যে দুটো সেটা হচ্ছে কি? ফরগিভনেস আর হোলি স্পিরিট। যে মুহূর্তে আমি মন ফিরালাম, যিশুকে প্রভু বললাম, যিশুকে গ্রহণ করলাম, আমি পাপের ক্ষমা পেলাম, আমি ধার্মিক হলাম, এবং আমি বাপ্তিস্ম পেয়ে আমি নতুন মানুষ হয়ে আমি ধার্মিক হয়ে গেলাম, আমি আর পাপী না। আর তখনই আমার জন্য ক্ষমা তিনি করলেন, এটা তার দান, প্রভু ঈশ্বরের দান। এটা কিন্তু মানুষ মানুষ আমি ক্ষমা করি নাই, মানে মানুষ কোনো পাপ সম্বন্ধে, নিজের পাপ সম্বন্ধে বা অন্যের পাপ সম্বন্ধে মানুষ মরলেও কোনো লাভ হবে না, কারণ নির্দোষ রক্ত হতে হবে, নিষ্কলঙ্ক রক্ত। কোনো একটা ধর্মে তারা বলেছিল, গল্পের শুনেছি, আমি আর নাম বলবো না, সেখানে যে কিরকম ভাবে যে আপনি মরেন, বলছে যে না, তার রক্ত নির্দোষ না, তাই তারা অশ্বমেধ যজ্ঞ করে। তাহলে সেখানে এখন প্রভু যিশুর রক্ত একমাত্র, যার জন্য তার জন্ম মানুষের দ্বারা হয় নাই, পবিত্র আত্মার দ্বারা হয়েছে। মরিয়ম কুমারী ছিল, কুমারীর তার কোনো পুরুষের সংস্পর্শ পায় নাই, কিন্তু পবিত্র আত্মা তাকে, যিশুকে জগতে নিয়ে এসছেন। তাহলে এই পবিত্র আত্মার শক্তি এতটা শক্তি। এবং এই যে যিশুর নামে যখনই আমরা যিশুকে গ্রহণ করলাম, আমরা যিশুতে যিশুময় হয়ে গেলাম, যিশু আমার অন্তরে আসলেন, যিশু আপনার অন্তরে আসলেন, আপনি যিশুর মধ্যে ঢুকে গেলেন। এটা হলো প্রথম দুটো হলো কন্ডিশন, রিপেন্টেন্স অ্যান্ড ব্যাপটিজম। পরের দুটো হলো গিফট, পবিত্র আত্মা। প্রভু যিশু তুমি কালভারি ক্রুশে মরেছ, আমি পবিত্র, আমি পাপের ক্ষমা পেয়ে গেছি। প্রভু যিশু তুমি উঠেছ, রোমীয় 4 অধ্যায় 25 পদ, আমি ধার্মিক হয়েছি। প্রভু যিশু প্রেরিত 2 অধ্যায় 33 পদ, তুমি পিতার ডান পাশে বসেছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, তাই আমি তোমার ধন্যবাদ করি। আপনি এই প্রার্থনা করলে
আপনি অবশ্যই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, পেয়ে যাবেন না, পেয়েছেন। আমরা এই প্রার্থনা করব একটু পরেই। সুতরাং আপনি যদি মনে করেন যে ফরগিভনেসটা নিয়েছেন, পাপের ক্ষমাটা, আপনি মনে করেন আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে 10 টাকা দিয়ে দুটো বই কিনলেন, দুটো বইয়ের দাম 10 টাকা। আপনি একটা বই নিয়ে আসলেন, আর একটা বই আনতে ভুলে গেলেন। এখন আপনি যদি সেই দোকানে যান, দোকানদারকে গিয়ে বলেন যে ভাই আমি তো একটা বই নিয়েছি কিন্তু আর একটা বই নিতে ভুলে গেছি, সে কি আপনার কাছে আর কোনো চার্জ করবে? করবে? না, করবে না। করবে না। আপনি নিয়ে আসলেন। আপনি যদি পাপের ক্ষমা যখন পেয়েছেন, যিশুকে ত্রাণকর্তা 10 সেকেন্ডের প্রার্থনা করে যখন যিশুকে গ্রহণ করলেন, এখন আপনি হয়তো সেই সময় বিশ্বাস করতে পারেন নাই পবিত্র আত্মা। এখন কোনো কিছু করতে হবে না, আপনি শুধু বলবেন আমি। তুমি উঠেছ, তুমি পিতার ডান পাশে বসেছ, পিতা প্রতিজ্ঞা করেছেন, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম যিশু নামে গ্রহণ করলাম। দ্যাট সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমেন, আমেন। গতকালকে আমি আমেন। শিখিয়েছি যে আমেন। জলের বাপ্তিস্ম কি করে দিতে হয়। আমেন আমেন আমেন। আমিন আমিন আমেন। আমেন। তাহলে এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কি করে বুঝবো যে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। আপনি কোনো এই যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার জন্য কোনো বর্ণনা, কোনো ডেসক্রিপশন, কোনো ব্যক্তিগত অনুভূতি, যে আমি একটা অনুভূতি হতে হবে, কোনোদিন কোনো জায়গায় মানে এই শিষ্যদের মধ্যেও ছিল না পেন্টিকস্ট দিনে। আমরা জানি না অবশ্য শিষ্যরা কিরকম অনুভব করেছিলেন, কারণ লোকেরা মনে করেছিল যে তারা মদ খেয়েছে, মত্ত হয়েছে। কিন্তু পবিত্র আত্মা আপনার উপরে আসলে আপনি এমন কিছু হবে যেটা পৃথিবী আপনাকে কখনো বুঝতে, আপনি জগতের কোনো কিছু দিয়ে বুঝতে পারবেন না। এবং এবং একটা আপনার ভিতরে একটা অদ্ভুত শান্তি, ওভারওয়েলমিং সেন্স। আমি আবার এই সমস্ত কথা বললে আপনি আবার নিজেরে চেক করবেন, যাকে এগুলো বলবো না। যাই হোক, পবিত্র আত্মার একটা হলো যে পবিত্র আত্মা আসবে, জোয়েল ভাওবাদীতে বলেছে। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি পেয়েছেন যদি আপনি বিশ্বাস করেন। ফেইথ ইজ দ্য কি, ফেইথ ইজ দ্য কি। কারো কারো প্রেরিত প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদ অনুসারে এক্সপেরিয়েন্স ডিফারেন্ট হতে পারে। কারণ তখন হয়তো দেখবেন শিষ্যরা পবিত্র আত্মার আবেশে তারা নানা ভাষায় প্রার্থনা করছে, নানা ভাষায় প্রার্থনা করছে। দিস ইজ দ্য গ্রেটেস্ট সাইন অলসো, যে আপনি বুঝতে পারবেন আপনার নিজের মুখ আপনি কন্ট্রোলে করতে পারবেন না। কারণ আমি আপনাকে বলেছি যে অনেকে একটা শব্দ শেখে বা একটা লাইন শেখে, সেইটাই বলে। তার মানে এটা হতে পারে না। যেমন আমি যে এতগুলো কথা বলছি, আমি যদি এতগুলো কথা না বলে আমি যদি বলি আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, তাহলে কি মানে বোঝা যাবে? কখনো বোঝা যাবে না। পবিত্র আত্মা আপনার সারেন্ডার লাইফ লাগে, একটাই হলো যে আপনি পারেন না। আর পবিত্রতার বাপ্তিস্ম পাওয়ার পরে তার জীবন, সে কখনো মনে করবে না যে হি ইজ সামথিং, যে আই নো সামথিং, আমি বলবো হবে এইরকম। কারণ এগুলো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো দিন হয় না। আমি আজকে একজন সকালে প্রার্থনা করতে গিয়ে একজনকে বলেছি যে দেখো এগুলো কতগুলো গিফট একটা। যেমন প্রভু আমাকে একেবারে আমার অ্যাপয়েন্টমেন্টের একটা কন্ডিশন দিয়েছিলেন। বাইবেলে আছে 14 অধ্যায় 13 পদ, যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও আমি দেব। কিন্তু এটাও আবার একটা গিফট, দ্যাটস এ জেনারেল থিং যে আপনি পাবেন। কিন্তু আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছেন। তিনি বলেছেন হোয়াটসো এভার, যা কিছু ইউ উইল ডিম্যান্ড, সেখানে আমাকে বলে নাই যে তুমি চাইবে, দাবি করবে।
হোয়াটসোএভার ইউ উইল ডিম্যান্ড, ভালো করে বুঝবেন কতগুলো হলো জেনারেল গিফট আর কতগুলো হচ্ছে অ্যাপয়েন্টেড গিফট। হোয়াটসোএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম আই উইল গিভ ইট টু ইউ। প্রমাণ কি? প্রমাণ প্রভাসবাবু, প্রমাণ পাস্টর মরিন, প্রমাণ সুষমাদির হাজবেন্ড মরে যাচ্ছে, ডিম্যান্ডেড, ফাদার আই ডিম্যান্ড দ্যাট দে উইল বি লিভিং, তারা বেঁচে আছেন। ইটস এ ডিম্যান্ড। প্রেরিত 3 অধ্যায়, ইটস এ ডিম্যান্ড। পিতর অর্জন, রাইজ আপ ইন দ্য নেম অফ জিসাস, ইটস এ ডিম্যান্ড। দে ডিডন্ট প্রে, ইটস এ ডিম্যান্ড। কিন্তু জেনারেল যে তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি দেব, দ্যাটস এ জেনারেল গিফট। বিশ্বাস জেনারেল গিফট, আবার বিশ্বাস পবিত্র আত্মারও গিফট। ইটস এ স্ট্রং গিফট। তবে প্রভু সকলকেই দিতে চান। তবে আমি যা শুনেছি যে, আমি জানি না যে সকলকে 9টা গিফট, খুব বোধহয় কম লোকই 9টা গিফট পায়। যাই হোক, এইরকম ভাবে প্রভু চালান, মানে আপনার জীবনটা একেবারে উৎসর্গীকৃত জীবন হয়ে যাবে, যে ইটস নট মি। আপনি কখনো তখনই আপনি বাক্য দিয়ে প্রার্থনা করবেন। আপনার যে কোনো বিষয়ে দরকার আপনি বাক্য খুঁজবেন, যে আপনার টাকা দরকার তখনই আপনি বাক্য খুঁজবেন কোন বাক্য আপনাকে টাকা দেবে। আপনার সুস্থতা দরকার, কোন বাক্য আপনাকে সুস্থতা দেবে, সেই বাক্য ধরে প্রভু তুমি বলেছ, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাই আনিব, আমি তোমার ক্ষত সকল ভালো করিব, যেরেমিয়া 30:17। তুমি বলেছ, আর তুমি যখন সুস্থ আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, আমার ক্ষত সুস্থ করিয়াছ, ইটস ইম্পসিবল। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। ডক্টর, ইউ আর সেইং এ রং কোশ্চেন। ডক্টর যা বলে আমি তা বলি না। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আই অ্যাম অলরেডি হিল্ড। স্মিথ উইগেলসওয়ার্থ, আই ডু নট ওয়াক বাই ফেইথ, সরি, I do not walk by sight, I walk by faith. I do not walk by what I feel, I walk what I feel or I see. আমি, স্মিথ উইগেলসওয়ার্থ বলতেন যে আমি কি অনুভব করি বা আমি কি দেখি তা দ্বারা আমি চলি না, আমি চলি হোয়াট দ্য ওয়ার্ড অফ গড সেড। কেউ যদি মনে করেন, আপনি দেখলেন আপনার ব্লাড সুগারটা হাই, প্রেশারটা হাই, এখন আপনি যদি বলেন আপনার প্রবলেম প্রবলেম প্রবলেম, ইউ উইল হ্যাভ এ প্রবলেম। কিন্তু আপনি যদি বলেন যে নো, আই এম নট মুভিং বাই দ্যাট, আই নো আই এম হিলড, কারণ ওয়ার্ড অফ গড সেইড, প্রভু যিশু বলেছেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তোমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছি। ইটস এ পাস্ট টেন্স। সো ইফ ইউ বিলিভ দ্যাট, only believe, then you will see the glory of God. You will see the glory of God. চমৎকার একটা বাক্য। দেখেন, যোহন, আমি এটা বলে শেষ করব, যোহন তার 11 অধ্যায় 40 পদ, যিশু বলতেছেন, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা, মহিমা মানে কি? ঈশ্বরের সুখ্যাতি, ইটস এ ডক্সা। মহিমা মানে গ্লোরি, গ্লোরি মানে ডক্সা, ডক্সা মানে ঈশ্বরের সুখ্যাতি। ঈশ্বরের সুখ্যাতি কি? সর্ব বিষয় আশীর্বাদ আপনি দেখবেন। হোয়াট ইজ আওয়ার পার্ট? যদি বিশ্বাস করো। যেই আমি বিশ্বাস করলাম, লাসার উঠলো। যেই আমি বিশ্বাস করলাম, আই রিসিভ, হালেলুইয়া, ফাদার থ্যাংক ইউ, আই রিসিভ দ্য ব্র্যান্ড নিউ বডি পার্টস। ফাদার আই থ্যাংক ইউ। আমার প্রার্থনা হবে তখন কি? প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমাতে বিশ্বাস করিয়াছি এবং তুমি প্রতিজ্ঞা করিয়াছ, যদি আমি তোমাতে বিশ্বাস করি তবে আমি মহিমা দেখিব। তাহলে আমি বিশ্বাস করিয়াছি যে আমি তোমার ক্ষত সকল দ্বারা সুস্থ হইয়াছি, তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি আমাকে দীর্ঘ জীবন দিয়াছ, তুমি আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ করিয়াছ, তুমি আমার সন্তানদের মঙ্গল করিয়াছ, তুমি প্রতিজ্ঞা করিয়াছ যে যিশাইয়া 32, বাইবেল জানতে হবে,
তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। তুমি বলিয়াছ তোমার উপরে যারা নির্ভর করে তারা কখনো লজ্জিত হবে না। আই থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস and I thank you, I received it in Jesus' name. Amen. That's it. আমেন আমেন This is Amen. your prayer. Amen. Amen. আমেন। কিন্তু আপনি যদি প্রার্থনা করেন, প্রভু তুমি বলেছো, তুমি 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 কালভারি ক্রুশে মরেছো, তুমি বলেছো ক্ষত দিয়া, তো প্রভু তো আমি সুস্থ হব, তুমি আমাকে সুস্থ করো। রং প্রেয়ার, রং প্রেয়ার। ইটস অলরেডি এ ডান ডিল। আপনি যদি বলেন যে করো, ইউ ডোন্ট বিলিভ দ্য বাইবেল। যার জন্য অনেকে এসে বলে আপনি প্রার্থনা করবেন, কালকে ব্লাড রিপোর্ট হবে, এসে যেন আপনাকে ধন্যবাদ দিতে পারি। দ্যাটস দ্য নর্মাল প্রেয়ার রিকোয়েস্ট প্রত্যেকটা জুমে, প্রত্যেকটা চার্চে। এন্ড দ্যাটস এ রং। তার মানে দে ডোন্ট বিলিভ ইন দ্য বাইবেল। বাইবেলে সমস্ত কিছু পাস্ট টেন্স। আপনি যদি ইংরেজি বোঝেন, বাংলা বোঝেন, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল যদি বোঝেন, তাহলে আপনাকে গ্রামারে ভালো জ্ঞান থাকতে হবে। আমি অনেকবার বলেছি। তাহলে আপনি বুঝবেন যে ইটস এ ডান ডিল, এটা পাস্ট টেন্স, ইটস এ পাস্ট টেন্স। সুতরাং আপনি যদি কেউ থাকে, তাহলে ইটস এ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বাইবেল। আপনি দেখছেন আপনার প্রবলেমস, আপনি দেখছেন না যে প্রভু কি করেছেন। ইউ ডোন্ট সি হিম অন দ্য ক্রস, ইউ ডোন্ট সি হিম দ্যাট হি ইজ এক্সল্টেড। তিনি গৌরবান্বিত হয়েছেন। ধন্য যিশু। দ্য চ্যারিয়ট, আরো চ্যারিয়টের আছে, আমি আর দেখালাম না। ফিলিপ প্রেরিতে আছে, অন্যান্য জায়গায় আছে, অনেক জায়গায় চ্যারিয়ট। এই চ্যারিয়ট আপনাকে আমাকে যেদিন আসলো, পবিত্র আত্মা আসলো, আপনি আমি বুঝলেন দ্যাট যিশু ইজ জীবিত। যিশু যে লাইভ, কি করে বুঝবেন? এই চ্যারিয়ট আপনাকে বোঝাচ্ছে, পবিত্র আত্মা আসছে, আপনি বুঝছেন যে যিশু জীবিত এবং যিশু পিতার ডান পাশে বসে আছেন। আমেন। ইফ ইউ বিলিভ ইট, সে আমেন। Yes, আমেন। তাহলে আমরা এখনই পবিত্র আত্মার বাপ্তিস্ম সকলে পাই, এখনই গ্রহণ করি। আজকে আমার একটু সময় আছে, আমি জানি আপনাদের একটু টাইম হয়ে গেছে, কিন্তু আমাকে বোঝাতে হয়েছে। আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন, যারা বিশ্বাস করবেন তারা আজকেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলেন, এক্ষুনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলেন। আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন, একেবারে বিশ্বাস সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করেন। এবং আপনি এরপরে আর কখনো নিজেকে কোনো দিন একটু জানি, ইভেন জগতেও বলে, কোন টিচাররা বলে, যদি কেউ বলে যে সে জানে, তার মতন মূর্খ আর কেউ নাই পৃথিবীতে। জগতের জ্ঞানে তাই বলে। হালেলুয়া। সুতরাং আমরা কিছু জানি না, আমরা শিখছি। এবং আপনি নত হচ্ছেন। আসুন আমরা প্রার্থনা করি, দেখি তারপরেও যদি প্রভু বলেন আরো কোনো পবিত্রতার সম্বন্ধে বলতে বা কোনটাই। আসুন আমরা প্রার্থনা করি, সকলে প্রার্থনা করি। চোখ বন্ধ করেন সকলে, মহিলারা মাথায় কাপড় দেন। হালেলুয়া। প্রাসা সিন তো করে কারাতা। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, প্রভু যীশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। আমার পাপের শাস্তি ছিল আমার পাপের শাস্তি ছিল মৃত্যু ও নরক, মৃত্যু ও নরক, কিন্তু প্রভু যীশু তা কিন্তু প্রভু যীশু তা মানে আমার সমস্ত পাপ, মানে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু তুমি আমার জীবনের প্রভু।
প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। আমি বুঝিয়াছি, আমি জানিয়াছি, বিশ্বাস করিয়াছি আমি বুঝিয়াছি, আমি জানিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু পিতার ডান পাশে বসিয়াছেন। যে প্রভু যিশু পিতার ডান পাশে বসিয়াছেন। তিনি গৌরবান্বিত হয়েছেন তিনি গৌরবান্বিত হয়েছেন এবং পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন এবং পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে প্রভু যিশু যখন গৌরবান্বিত হবেন, যে প্রভু যিশু যখন গৌরবান্বিত হবেন, তখন তিনি আমার উপরে পবিত্র আত্মা বর্ষণ করিবেন, পবিত্র আত্মা নামিয়ে দেবেন। তখন তিনি আমার উপরে পবিত্র পবিত্র আত্মা আত্মা নামিয়ে দেবেন, পবিত্র আত্মা দেবেন, পবিত্র আত্মা দেবেন। পবিত্র আত্মা দেবেন। আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, কারণ প্রভু যিশু গৌরবান্বিত হয়েছেন, কারণ প্রভু যিশু গৌরবান্বিত হয়েছেন, মহিমান্বিত হয়েছেন, মহিমান্বিত হয়েছেন। তাই আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইয়াছি। তাই আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইয়াছি। এখন থেকে প্রভু যিশু আর আমি এখন থেকে প্রভু যিশু আর আমি লাইফ পার্টনারশিপে ঢুকেছি। লাইফ পার্টনারশিপে ঢুকেছি। তার মানে আমি অনন্ত জীবন পেয়েছি। তার মানে আমি অনন্ত জীবন পেয়েছি। ধন্য যিশু। এখন আপনি কিছুক্ষণ প্রশংসা করেন। ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া। হালেলুয়া। ধন্য পবিত্র ধন্য আত্মার যিশু, বাপ্তিস্ম পেয়েছেন, হালেলুয়া। ধন্য গিফটটা যিশু, পেয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। এই ধন্য সর্বভর যিশু, সাধারণের হালেলুয়া। মহান ইচ্ছা তোমার ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। যদি পবিত্র আপনি আত্মার নানা বাপ্তিস্ম ভাষায় দিয়েছো, প্রার্থনা আমি করতে গ্রহণ চান, করেছি। হালেলুয়া, সারেন্ডার করেন, অটোমেটিক এসে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, পারাকারি কোরা কারে হালেলুয়া। কারে প্রভু, সেপারো প্রভু কোরা কারা কারে তুমি কেরা দিয়েছো, ট্রি প্রভু পালা তুমি দিয়েছো। কারন্তো হালেলুয়া, আমি ব্রান্টা তোমার কোলা কারে ধন্যবাদ কারা করি, কারে কেরা প্রশংসা ট্রি করি। আর পারা তুমি কোরা কারে দিয়েছো কারা প্রভু, ট্রি পা আমি তোমায় কেরে কৃতজ্ঞতা ট্রি পা জানাই, কারে তোমার ট্রি চরণে পা পড়ে কারে হাত ট্রি পা দিই। কারে ট্রি পা হালেলুয়া, হালেলুয়া, রোকো 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 কারে হালেলুয়া, কারা টিন হালেলুয়া। কারা সন তুমি কারা কারে পবিত্র আত্মাতে আমাকে রেন্টা পরিচালিত ঠুকুলা করো কারে প্রভু। কারে হালেলুয়া, রিপা প্রভু। করো প্রে সমস্ত হেন্টে কারে ডিসিশন করো প্রভু, কান আমার যা কান কিছু ডিসিশন প্রভু, বা পবিত্র আত্মা তুমি রোপা পরিচালিত কারা করো। করি হালেলুয়া। পারে ক্রো I ক্রো surrender কান্দ্রে everything, হালেলুয়া। ব্রেন্ট্রো প্রভু, রোকো পবিত্র রোকো কারে আত্মাকে ক্রি সম্পূর্ণরূপে কারে তোমার কারে হাতে নিজে সমর্পণ রোকো করেছি। রোকো রোকো সমস্ত কারা কারি ডিসিশন পবিত্র আত্মা তুমি পরিচালিত করো। হালেলুয়া, হালেলুয়া। নিজে কিছুই পারি না প্রভু। হালেলুয়া। আমার কোনো ক্ষমতা নাই প্রভু। হালেলুয়া। কোনো জ্ঞান নাই। তোমার জ্ঞানে পরিপূর্ণ করো, বাক্যে নিগ্রহ করো, ম্যানিপুলেশন করো। হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য মহান পিতা ঈশ্বর, ধন্য পবিত্র আত্মা ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। যে আমার পবিত্র আত্মার মন্দির এই বাক্য প্রভু। হালেলুয়া। তুমি সম্পূর্ণ করেছো। হালেলুয়া। আমি পবিত্র আত্মার বাক্য গ্রহণ করেছি। সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা তোমার বাক্যের নিগ্রহতা তোমার উদ্দেশ্যকে আলোকময় করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমস্ত ডিসিশন পবিত্র আত্মা বুঝে নাও। হালেলুয়া, 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 হালেলুয়া। আমার সমস্ত কিছু তোমার হাতে রাখি। হালেলুয়া। এই পবিত্র আত্মা যেখানে তোমার এই লটা জিনিস। হালেলুয়া। আমি না হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য ধন্য ঈশ্বর, ধন্য পবিত্র আত্মা ঈশ্বর। হালেলুয়া। পুরা মহিমা প্রশংসা সমস্ত ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। Jesus, I worship you. Hallelujah, hallelujah.
Antunamalahi sheke sukuru likutaralehi yataraba shikura situna chukuraliantana lukurala ataraba antunamasukantra namasikontra namashukantra namashikara. Hallelujah, hallelujah. Sekira bandana halugurale shikura liantra namashikotrale sogura haliyataraba praise you, Lord. Hallelujah. Worship you, surrender everything, কিছু নামে Lord. চাই and Thank all you. God's people say Amen. 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 All God's people say Amen, amen, hallelujah, amen. Amen. Hallelujah. 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 Amen. Amen. সময় মনে রাখবেন যে আপনি যদি প্রভুতে উন্নত হইতে চান, বাক্য বলে যে নিজেকে নত করে তাকে তিনি উন্নত করেন। কোনো দিন বলবেন না যে ইউ নো সামথিং, ইউ নো সামথিং। আপনি যদি এইটা বলেন, ইউ আর ডান। বহু পাস্টর, বহু বড় বড় ইভেন ঈশ্বরের লোক অনেক মিনিস্ট্রি হারায়। আমি আপনাদেরকে বলেছি, মাইটি ম্যান অফ গড, ঈশ্বর তাকে একটা স্পেসিফিক জব দিয়েছিলেন। কিন্তু তিনি তাকে স্পেসিফিক জব দিয়েছিলেন। উইলিয়াম ব্রানহাম, মাইটি ম্যান অফ গড, 6 বছর থেকে ঈশ্বর তাকে ব্যবহার করছেন। 6 বছর থেকে তিনি মিটিংয়ে গিয়ে তিনি শুধু দাঁড়াতেন। যখন স্বর্গের দূত আসতো তার উপরে, তখন তিনি বলে দিতেন, তোমার নাম কিশোর মণ্ডল, তুমি এই জায়গায় থাকো, এই ইন্ডিয়া, এই 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 সব ঠিকানা বলে দিতেন। কাউকে পরিচয় দিতে হতো না। তাকে তিনি স্পেসিফিক ভাবে বলেছিলেন যে তুমি শুধু মানুষকে সুস্থতার দায়িত্ব। তার শখ হয়ে গেল প্রচার করার, শখ হয়ে গেল প্রচার করার। তিনি যেই প্রচার করতে যাবেন, কেনেথ হেগিন আর একজন ভদ্র মহিলা, নামটাই আমি প্রায় ভুলে যাচ্ছি, যাই, তাদেরকে তিনি ঈশ্বর বললেন যে ব্রানহামকে মানা করো সে যেন প্রচার না করে। শোনে নাই। একদিন তিনি আর তার স্ত্রী আর তার ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছেন। গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো। তার স্ত্রী একটু আঘাত পেল, ছেলের কিছু হয় নাই। স্ত্রী ছেলে ব্রানহাম সাহেব বললেন যে তার ছেলেকে বললেন যে তুমি আমার হাতটা নিয়ে কোনো রকমে তোমার মার উপরে রাখো। মা সুস্থ হয়ে গেল, তিনি মারা গেলেন। তিনি মারা গেলেন। সুতরাং মাইটি ম্যান অফ গড, হৃদয়বাবু তার সঙ্গে নিউ ইয়র্কে আসছেন, আমার দেখা হয়েছে। তারা দুজনে কথা বলছে। কথা বলার পরে হঠাৎ করে ব্রানাম বলছে যে ভাই আমি আর অপেক্ষা করতে পারছি না, কারণ স্বর্গদূত আমার জন্য হোটেল রুমে অপেক্ষা করছে। মাইটি ম্যান অফ গড। অনেক কিছু শেখার আছে ভাই বোন। একেবারে উৎসর্গ করে দেন নিজেকে, যে কিচ্ছু জানি না প্রভু। প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ। প্রভু তুমি তুমি প্রভুকে গৌরব দেবেন যত ভাবে পারবেন। সাক্ষ্যের মধ্যে পারেন, কথার মধ্যে পারেন, প্রভুকে গৌরব দেবেন। মাইটি ম্যান অফ গড। তিনি স্বর্গে গেলেন। এলিও এত মাইটিলি ব্যবহার হলো, যদিও ঈশ্বর তাকে মাইটিলি গ্রহণ করলেন, কিন্তু শুধু একটা কথার জন্য, যে তিনি মরে যেতে চান। মিনিস্ট্রিটা পট করে থেমে গেল। সুতরাং মুখের কথা অত্যন্ত পাওয়ারফুল। কখনো বলবেন না যে আমি কিছু জানি, আমি প্রার্থনা করলে হবে, কখনো না।
তিনি করবেন, তিনি করবেন। কেউ কখনো ধন্যবাদও নিতে চেষ্টা করবেন না। আমাকে অনেকে দেয়, কিন্তু আমি চাই না, কারণ সব গৌরব প্রশংসা পাওয়ার একমাত্র ঈশ্বর, তিনি প্রভু যীশু খ্রিস্ট, আমাদের মুক্তিদাতা ও প্রভু, আর কেউ না। এগুলো স্মরণে রাখবেন, এগুলো আপনার জীবনে অনেক কাজে আসবে। হালেলুয়া, আমেন, হালেলুয়া। কিশোর, তুমি ছোট করে প্রভুর ভোজের জন্য, আমরা প্রভুর ভোজে যাই, প্রার্থনা করো। হালেলুয়া। আসলে আমরা প্রার্থনা করি। স্বর্গীয় বাবা, প্রভু নামে সাহসের সঙ্গে তোমার এই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিচ্ছি। কারণ তুমি অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে তোমার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করেছো, আমাকে ডেকেছো, আমাদেরকে স্বর্গরাজ্যের সঙ্গে পিতা তোমায় ধন্যবাদ করি। আমরা এখন সকলে খ্রিস্টের মধ্য দিয়ে তুমি একটু জায়গা বদলে বসো, শোনা যাচ্ছে না। তোমার প্রার্থনা শুনছি না আমরা। হালেলুয়া, শোনা যাচ্ছে না? হ্যালো, প্রেজ দ্য এখন লর্ড, শোনা হালেলুয়া। যাচ্ছে। প্রভু, তোমার সঙ্গে আমরা একই সঙ্গে, তোমারই সঙ্গে বসে তোমারই হাত থেকে তোমারই দেহ এবং রক্তকে আমরা গ্রহণ করছি, এবং তোমার দেহকে আমরা গ্রহণ করছি এই হিসাবে যে তুমি আমাদের সম্পূর্ণভাবে তোমার দেহ দ্বারা আমাদের সম্মিলন করিয়েছো, এবং আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনটন নিয়ে নিয়েছো, অভিশাপ নিয়ে নিয়েছো, আমাদের দণ্ডাজ্ঞার শাস্তি নিয়ে নিয়েছো, নরক যন্ত্রণা তুমি নিয়েছো, সব তুমি নিয়ে নিয়েছো। এখন আমরা মুক্ত খ্রিস্ট যিশুতে। আত্মার যে ব্যবস্থা, আর সেই ব্যবস্থা আমাদের পাপের ব্যবস্থার, মৃত্যুর ব্যবস্থা থেকে আমরা মুক্ত, স্বাধীন। হালেলুয়া। আমরা দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কিন্তু আমরা আশীর্বাদ গ্রহণ করছি তোমারই রক্ত এবং দেহের মধ্যে দিয়ে। তোমারই রক্ত গ্রহণ করছি, যে রক্ত আমাদের মধ্যে প্রবেশ করছে, আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, তোমার রক্ত মুখ্য হয়ে যাচ্ছে, প্রধান হয়ে। হালেলুয়া। তোমার রক্ত কোনো প্রয়োজন নেই, তোমার রক্তে আছে আর সম্পূর্ণভাবে পবিত্রতা, নিষ্কলঙ্ক এবং নির্দোষ। আমরা সেই রক্ত গ্রহণ করছি। রক্ত গ্রহণ করেও আমরা ঘোষণা করছি যে আমরা খ্রিস্ট যীশু ঈশ্বর উদ্দেশ্যে ধার্মিক, আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সংরক্ষিত অনন্তকালের জন্য। কারণ তুমি দয়া করে তোমার সে অনুগ্রহ দিয়েছো, পবিত্র আত্মা দিয়েছো, আর সে পবিত্র আত্মা যিশুর নামে আমরা বিশ্বাসে আমাদের হৃদয়ে গ্রহণ করেছি। এখন আমরা পবিত্র আত্মাতেই প্রভু তোমার প্রশংসা করছি, আর সেই আত্মা আমাদেরকে জীবনের মধ্যে শান্তি দিচ্ছে, আর আমরা তা উপভোগ করছি। হালেলুয়া। তাই তোমার দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি যে আমরা নূতন সৃষ্টি, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে, আমরা ঈশ্বরের বাড়ির লোক, এবং আমরা সকলে আশীর্বাদ প্রাপ্ত, আমাদের ভান্ডার সমস্ত ধরনের আশীর্বাদে পরিপূর্ণ, এবং আমাদের পরিবারে সকলে আশীর্বাদ প্রাপ্ত। আমরা প্রতিদিন তোমার কাছে শিক্ষা পাচ্ছি, এবং আমরা শান্তিতে আছি, এবং আমরা ধার্মিকতা স্থিরীকৃত। হালেলুয়া। বাবা, তোমায় ধন্যবাদ করি। তোমার দেহ রক্ত গ্রহণ করতে করতে তোমার সঙ্গে একাকার হয়ে গেছি, একাত্ম হয়ে গেছি, আরো যিশুময় হয়ে যাচ্ছি। হালেলুয়া। প্রতিদিন তুমি আমাদেরকে তোমার বাক্য শেখাচ্ছ, বাক্যের আলো দিয়ে আলোকিত করছো। আমরা প্রতিদিন সেই বাক্যের আলোতে প্রভু ঊর্ধ্বে উঠছি, আমরা বিজয়িতা ঘোষণা করছি, আমরা মুখে স্বীকার করছি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনের একমাত্র প্রভু, এবং আমরা বিশ্বাস করেছি এবং বিশ্বাস করছি যে ঈশ্বর যীশুকে উঠিয়েছেন, এবং আমরাও যীশুর সঙ্গে উঠেছি। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি। স্বর্গের সমস্ত আশীর্বাদ, পবিত্র আত্মার বরদান, পবিত্র আত্মার ফলে তুমি আমাদের পরিপক্ক করছো প্রতিদিন এবং দিয়েছো, আর আমরা সেই তোমার দেওয়াকে, তোমার সেচনকে আমরা গ্রহণ করে তাতে আনন্দিত, এবং আমরা আজকে আরো তোমাতেই, কেবল তোমাতেই খুশি, তোমাতেই প্রভু যীশু আমরা আজকে সবকিছু থেকে মুক্ত। আমরা
এখন তোমাতেই। ধন্য যিশু। সকল প্রশংসা মহিমা ধন্যবাদ দিয়ে প্রতাপ সমতা সম্মানের সঙ্গে এই প্রার্থনা ধন্যবাদের সঙ্গে প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া। আপনি জানেন এই রক্তের মধ্যে অক্সিজেন আছে, রক্তের মধ্যে অক্সিজেন। আমেন আমেন। বলেন তো কেন? কারণ বাইবেল বলছে রক্তের মধ্যে প্রাণ আছে। আপনার ভিতরে প্রাণ আছে বলে আপনি অক্সিজেন নিঃশ্বাস নিচ্ছেন না। যার জন্য বাইবেল বলে গীতসংহিতা 150-এর লাস্ট লাইন, যারা নিঃশ্বাস নেয় তারা ঈশ্বরের প্রশংসা করুন। আমরা কোন নিঃশ্বাস নিচ্ছি? জগতের নিঃশ্বাস? অবশ্য তা প্রভুর দান, কিন্তু যখনই প্রভুর ভোজ নিচ্ছি তখন আমরা প্রভুর নিঃশ্বাস নিচ্ছি, আর তাই আমরা প্রশংসা করতে বাধ্য। সদাপ্রভু মঙ্গলময়, বলেন সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ, রক্ত গ্রহণ করি। রক্তের মধ্যে অক্সিজেন আছে, মেডিকেলি অ্যাপ্রুভড। Hallelujah. Hallelujah. Blood has been applied, nothing shall be denied. পবিত্র প্রভু যিশুর রক্ত যখন পড়েছে, কোনো কিছু আপনার প্রার্থনার উত্তর না হয়ে পারে না। You are asking a wrong question. Amen. Nothing shall be denied. Amen. Every Amen. need shall be supplied. Amen. Amen. আমেন। Amen. In the name of Jesus. Hallelujah. রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। Amen. হালেলুয়া। ধন্য পিতা, ধন্য পিতা, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়তুন করি, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। পিতা ঈশ্বর, তোমার গৌরব স্বীকার করি, তুমি আমাদেরকে তোমার সন্তান করিয়াছো মঙ্গলাপিত, এবং স্বর্গরাজ্যের সমস্ত অধিকারে প্রবেশ করিয়াছো। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব মহিমা পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই মঙ্গলাপিত। তোমার বাক্য দ্বারা আমাদেরকে আজকে সিদ্ধ করলে, বাক্য দ্বারা প্রভু তোমার অনুগ্রহের মধ্যে নিয়ে আসলে, পবিত্র আত্মায় আমরা সর্বদাই পূর্ণ থাকার যে কমিটমেন্ট প্রভু তুমি আমাদেরকে নিয়ে আসছো, প্রতিদিন তোমার সত্য তুমি প্রকাশ করছো মঙ্গলাপিত। এই বাক্যই আমাদের জীবনকে সর্বদাই পরিচিত করছে। আমরা তাই তোমারই গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, এবং তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা নূতনীকৃত এবং সর্বদাই ধার্মিকতায় স্থিরীকৃত এবং সর্বদাই আমরা বিজয়ী। আমরা সেটিকে ডিক্লেয়ার করছি, এবং শয়তান সর্বদাই লজ্জিত। শয়তানের কোনো অধিকার নাই, কারণ এই দেহ পবিত্র আত্মার মন্দির যখন বলেছো, এবং তুমি আমাদের মধ্যে, তোমাকেই আমরা পরিধান করলাম এই পবিত্র ভোজের মধ্য দিয়ে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত পরাক্রম আমাদের প্রাণ প্রিয় ক্রুশরত মৃত্যুঞ্জয়ী প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। 121-এর Amen. গীত। Hallelujah. Praise God. অনেক কিছু Amen. শিখলেন আজকে। আজকে কিন্তু অনেক কিছু শিখলেন। ঈশ্বরের গাড়িটা শিখলেন, কিরকম গাড়িতে ঈশ্বর চড়েন, এবং আপনাকে চড়াবেন, আমাদেরকে চড়াবেন। Amen. Amen. আমেন। আসুন আমরা গীত পাঠ করি। আমেন আমি আমেন। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। Amen. Amen. আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো।
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Amen. Hallelujah. Amen. Amen. Iman. Amen. 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 Praise the Lord.